যতই বড় বিল্ডিং বানান, যতই বড় জমিদার সাজেন, যতই বড় নেতা সাজেন, যতই বড় রাজপ্রাসাদ আপনি তৈরি করেন, যেদিন সূর্য দ্বিখণ্ডিত হয়ে যাবে, ইসরাফিলের বাঁশির আওয়াজে যেদিন চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাবে, সেদিন মনে হয় আপনার ধন সম্পদ রাজপ্রাসাদ ঠিক থাকবে? না না বাবা, কোনো কিছুই ঠিক থাকবে না। আল্লাহ রব্বুল আলামিন ওই ভাঙ্গা চাঁদকে, ওই ভাঙ্গা সূর্যকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন। আমরা যেমন আমাদের ঘরে একটা কাঁচের গ্লাস ভাঙলে, একটা কাঁচের প্লেট ভেঙে গেলে, টুকরা টুকরা হয়ে গেলে, সেই ভাঙ্গা কাঁচগুলো আমরা ঘরে যত্ন করে রাখি নাকি বাহিরে ফেলে দেই? ভাঙ্গা কাঁচের টুকরাগুলো আমরা যেমন ডাস্টবিনে ফালাইয়া ঘর পরিষ্কার করি, ঠিক কিনা? আল্লাহ যেদিন ইসরাফিলের বাঁশির আওয়াজে যেদিন চাঁদ সূর্য দুই ভাগ হবে মুসলমান, আল্লাহ সেদিন ভাঙ্গা চাঁদকে সূর্যকে জাহান্নামে ফালাইয়া দিবেন। ও মোমেন সাগের মুসলমান, প্রশ্ন হতে পারে, হুজুর গো, আল্লাহ তো জাহান্নাম বানাইছেন পাপী মানুষকে দেওয়ার জন্য, আল্লাহ তো জাহান্নাম বানাইছেন গুনাহগারদের জন্য, তাহলে আল্লাহ কেন চাঁদ এবং সূর্যকে জাহান্নামে দিবেন? তারা কি কোনো গুনাহ করছে নাকি? এমন প্রশ্ন আপনাদের মনে জাগে কিনা? আল্লাহ কেন চাঁদকে জাহান্নামে দিবেন? আল্লাহ কেন সূর্যকে জাহান্নামে দিবেন? কারণ কি চাঁদ এবং সূর্য কি গুনাহ করছে? না না বাবা, চাঁদ এবং সূর্য গুনাহ করবে তো দূরের কথা, চাঁদ এবং সূর্য আল্লাহর হুকুম ব্যতীত এক মুহূর্ত অবসর নেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর ওয়ার্ডার ছাড়া এক মুহূর্ত চাঁদ এবং সূর্য এদিক সেদিক যাওয়ার কোনো সুযোগ নাই রে বাবা। আল্লাহ কোরআনে বলতেছেন, আল্লাহ সূরাত ইয়াসিনের মধ্যে বলেন, আল্লাহ বলেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم। كلام जिंदा कुराने हकीम हिकमते ला यज़ाल सतो कदीम जमीउल इल्म फिल कुराने हकीम तकाज़रत अन्हु अफ़हामुर रिजाली बखा कुरान कलामुल्लाह बशुनु कदीमास्ती कदीमास्ती नईनो। জোরে বলা যাবে কি মারহাবা? কষ্ট হয় ভাইরা আমার? তাহলে চাঁদ এবং সূর্যকে আল্লাহ কেন জাহান্নামে দিবেন? তারা কি গুনাহগার? না না, চাঁদ এবং সূর্য গুনাহ করবে তো দূরের কথা, আল্লাহ সূরাত ইয়াসিনের মধ্যে বলতেছেন মুসলমান, আল্লাহ বলেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। আল্লাহ বলেন, আমার সূর্য নির্দিষ্ট রাস্তায় চলাফেরা করে, এদিক সেদিক যায় না। এরপরে আল্লাহ বলেন, ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আতা কাল উরজুনিল কদীম। আল্লাহ বলেন, সূর্য নির্দিষ্ট রাস্তায় চলাফেরা করে,
পরের আয়াতে আল্লাহ বলেন, ওই যে তোমরা চাঁদ দেখো, চাঁদ মানজিল থেকে আরেক মানজিল পর্যন্ত চলাফেরা করে। এর মানে আল্লাহ বুঝাইলেন আমার সৃষ্টি হলো চাঁদ সূর্য, আমার হুকুম ছাড়া এক মুহূর্ত এদিক সেদিক যাওয়ার কোনো সুযোগ নাই রে বাবা। আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? বলতে পারেন হুজুর, সূর্য দিনের বেলায় দেখি পূর্ব দিকে উঠে, সন্ধ্যায় পশ্চিমে অস্ত যায়, রাতে কোথায় যায়? রাত্রে সূর্য কোথায় যায়? সেখানে তো রাত্রে মনে হয় ডুইবা, তারপরে মনে হয় গুনাহ করতে যায়। এমন ধারণা যদি থাকে মুসলমান, দেখেন আল্লাহর মাখলুক, আল্লাহর সৃষ্টি কত সুন্দর, তারা কিভাবে আল্লাহর হুকুম মানে। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলতেছেন, সূর্য সারা দিন চলার পর রাতের বেলায় এই সূর্য কোথায় যায়? রাতের বেলায় তো আমরা দেখি না, তাহলে রাতের বেলায় সূর্য কোথায় যায়? আল্লাহ কোরআনে বলতেছেন সূরাতুর রহমানের মধ্যে, আল্লাহ বলেন আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। বাইরা আমার আয়াতের সারমর্মে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের কি বললেন? ও আমার সাহাবায়ে কেরাম, ওই যে তোমরা দিনের বেলায় আকাশে সূর্য দেখো, রাতের বেলায় এই সূর্য কোথায় যায় জানো? আল্লাহর নবী আয়াতের ব্যাপারে সাহাবায়ে কেরামদেরকে ব্যাখ্যা করে শোনাইলেন। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, এই সূর্য সারাদিন তোমাদেরকে আলো দিয়া রাতের বেলায় আল্লাহর আরশ মহল্লার নিচে সেজদায় পড়ে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রাতের বেলায় সূর্য আল্লাহর আরশ মহল্লার নিচে আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে যায়। সূর্য সিজদা দিয়া কি বলে? সূর্য বলে, দয়ার মালিক আল্লাহ, গতকালকে আপনি অনুমতি দিয়েছেন সকাল বেলায় পূর্ব দিকে উদয় হইয়া সন্ধ্যায় অস্ত গেছি। মালিক আমার, আগামীকালকে বলেন আমি সূর্য দুনিয়াবাসীর জন্য সকাল বেলায় উদয় হব কিনা। এবার সূর্য সারা রাত আল্লাহর কাছে আগামীকাল উদয় হওয়ার জন্য আবেদন করে। আল্লাহ রব্বুল আলামিন সারা রাত শেষে সুবহে সাদিকের সময় সূর্যের দোয়া কবুল করেন রে বাবা। সূর্যের দোয়া কবুল করিয়া আল্লাহ ডাক দিয়া বলে, সূর্য রে, গতকালকে যেভাবে জগৎবাসীর জন্য সকাল বেলায় উদয় হয়েছিলি, আমি আল্লাহ তোর আবেদন মঞ্জুর করলাম, আগামীকালকেও সেভাবে তুই সকাল বেলায় উদয় হবি। আল্লাহ যদি অনুমতি না দেন, কালকে আর পূর্ব আকাশে কোনো সূর্য উঠবে না। সূর্য সারা রাত আল্লাহর কদমে সিজদা দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ সেই দোয়া কবুল করিয়া আপনার আমার মতো বাটপারা নাফরমান গুনাহগারদের জন্য আল্লাহ সকাল বেলায় আলোর ব্যবস্থা করবেন। আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह, आशिकों का काम है अल्लाह अल्लाह, तू मेरा सत्तार है अल्लाह अल्लाह, तू मेरा गफ्फार है अल्लाह अल्लाह, इच शिरीन स्तोनम শিরোশাকর মি কোন তো জানম তামাম। জোরে বলা যাবে কি মারহাবা। ঘুমাইতেছে? ঘুমাইলে বালিশ আইনা দেই? বাড়ির যায় তো ঘুমাবিনি। আমি আসছি নারায়ণগঞ্জ থেকে। ওয়াজ শেষে কার বেশি দূর রাস্তা
সফর করতে হবে। আমার না, আপনি তো প্যান্ডেল থেকে বাইরে হয়ে বাসায় যায় শুইবেন, আর আমার যাইতে যাইতে ফজর হবে। যার রাস্তা বেশি দূরে, যার বাড়ি বেশি দূরে, তার চিন্তাটা বেশি না ভাই? তার তো আরো আগে যাওয়া দরকার, ঠিক না? এই জন্য আমার বাড়ি বেশি দূরে, আমার রাস্তা বেশি দূর, আমার আগে যাওয়া দরকার এই মাহফিল থেকে। এই জন্য আমারে আগে বিদায় দিয়ে পরে যাইবেন, রাজি আছে? মাঠ পারি না তো আবার। ভাইরা আমার, গভীর মনোযোগ দেন, খুব অল্প সময় বয়ান করব। তাহলে কোরআন থেকে বুঝলাম চাঁদ সূর্য গুনাহ করে না। গুনাহ করবে তো দূরের কথা, এক মুহূর্ত গুনাহ করার সুযোগও পায় না, ঠিক কিনা? তাহলে আল্লাহ কেন দুনিয়া ধ্বংস করার সময় চাঁদ সূর্য যখন ভেঙে যাবে তাদেরকে কেন জাহান্নামে দিবেন? এটা জানার ইচ্ছা আছে কিনা? ভাইরা আমার, আল্লাহ চাঁদ এবং সূর্যকে কেন সেদিন জাহান্নামে দিবেন? কারণ হলো দুইটা। কয় কারণ? আল্লাহ রব্বুল আলামিন চাঁদ এবং সূর্যকে দুনিয়া ধ্বংস করার সময় ভেঙ্গে দিয়া তাদেরকে জাহান্নামে দিবেন দুই কারণে। এক নাম্বার কারণ হলো মুসলমান বর্তমান জামানায়ও কিছু বেঈমান কাফের আছে, বিধর্মী আছে, তারা চাঁদ এবং সূর্যের পূজা করে, ঠিক কিনা? ভাইরা আমার, বর্তমান যুগে বেঈমান কাফেরের দল চাঁদ এবং সূর্যের পূজা করে। শুধু বর্তমান নয়, আগের যুগে নবীদের আমলে বেঈমান কাফেরের দল তারাও কিন্তু চাঁদ এবং সূর্যের পূজা করত, ঠিক কিনা? আল্লাহর একজন নবী ছিলেন, নাম হলো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম। নাম শুনছেন? আরে কথা কই না যে নাম শুনছেন? আপনাদের এই যে বিরুনিয়ার সুলাইমান না, আবার দাউদ নবীর পোলা সুলাইমান। কার পোলা? দাউদ নবীর পোলা। সুবহানাল্লাহ, বাপেও নবী, চিন্তা করা যায়? ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। সুলাইমান নবীর সামান্য একটু ঘটনা শোনাবো। কেন ঘটনাটা শোনাবো? আপনাদেরকে এতটুকু বোঝানোর জন্য যে বর্তমান যেমন চাঁদ এবং সূর্যের পূজা বেঈমানরা করে, আগেও করতো, ঠিক কিনা? আল্লাহর একজন নবী ছিলেন, নাম হলো সুলাইমান আলাইহিস সালাম। এ মোমেন শাহির মুসলমান ইমানদার, তিনি কিন্তু শুধু নবী ছিলেন না, তিনি এই পুরো পৃথিবীর বাদশাও ছিলেন। সুবহানাল্লাহ। বা সুলাইমা দাদে মুলক সরওয়ারি সুদমতি এ খাতে মশদ হুয়া পরি। বা সুলাইমা দাদে মুলক সরওয়ারি সুদমতি এ খাতে মশদ হুয়া পরি। আল্লাহর নবী সুলাইমান, তার বাবার নাম হলো দাউদ নবী। দাউদ নবীর সন্তান একজন দুইজন নয়, 18 জন সন্তান ছিল রে বাবা। কতজন? 18 জন সন্তান ছিল। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীকে জানায় দিলেন, পয়গম্বর দাউদ, আপনার সন্তানদের মধ্যে আমি একজন সন্তানকে নবী বানাইতে চাই। যাকে আমি আল্লাহ নবী বানাবো, তাকে আমি আল্লাহ পুরো পৃথিবীর বাদশাহ বানাবো। সুবহানাল্লাহ। এবার যখন আল্লাহ এই খবর দিলেন, ছেলেদের মধ্যে সবারই বাদশাহ হওয়ার আশা। বড় ছেলে বাবাকে ডাক দিয়া বলে, বাবা গো, আমি তো আপনার বড় ছেলে, বাদশাহ যদি আল্লাহ বানায় তাহলে আমাকেই বানাইতে কোন। অন্যদিকে যে শিক্ষিত ছেলে সে ডাক দিয়া বলে, বাবা গো, আমি তো আপনার শিক্ষিত সন্তান, আল্লাহ যদি বাদশাহ বানায় সেই বাদশাহিটা আমাকেই দেন, আমি তো শিক্ষিত। যেই ছেলে বড় চালাক সেই ছেলে ডাক দিয়া বলে, বাবা, আমি তো আপনার অনেক চালাক সন্তান, বাদশাহী যদি আল্লাহ দেয় আমাকেই দিতে কোন, আমি তো অনেক চালাক।
এভাবে যখন সবাই যার যার যোগ্যতা দিয়া বাদশাহী পাওয়ার আবেদন করলো, আল্লাহ জানায়া দিলেন, দাউদ রে, এভাবে আমি বাদশাহী দান করব না। আমি আল্লাহ জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে দাউদ নবী আপনার কাছে একটা বাক্স পাঠায়া দিব। এই বাক্সের মধ্যে কয়টা জিনিস আছে, কি কি জিনিস আছে, এই জিনিসগুলোর কাজ কি কি, আপনার যেই সন্তান বলতে পারবে আমি আল্লাহ তাকেই বাদশা বানাবো, নবী বানাবো, অন্যথায় অন্য কোন সন্তানকে বানাবো না। আওয়াজ দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ? এবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে বাক্স দিয়া পাঠাইলেন। জিবরিল আলাইহিস সালাম দাউদ নবীর কাছে বাক্স দিয়া গেলেন। দাউদ নবী 18 জন সন্তানদেরকে লাইনে দাঁড় করাইলেন। রে বাবা, এক এক করে সকল সন্তানদেরকে তিনি ডাক দিলেন। বড় ছেলেকে ডাক দিলেন, বললেন, বাদশা তো হতে চাও, বলো এই বাক্সের মধ্যে কি আছে? বড় ছেলে ডাক দিয়া বলে, বাবা গো, না দেখলে কিভাবে বলবো, আগে খুলেন, তারপরে দেখে দেখে বলবো। এবার দাউদ নবী মেজ ছেলেকে ডাক দিলেন, শিক্ষিত ছেলেকে ডাক দিলেন, চালাক ছেলেকে ডাক দিলেন। সকল সন্তান ব্যর্থ হয়ে গেল, কেউ ওই বাক্সের খবর বলতে পারলো না। সর্বশেষ রইলেন দাউদ নবীর একজন সন্তান, যেটা হলো সবার ছোট, নাম হলো সুলাইমান। এবার দাউদ নবী চিন্তায় পড়ে গেলেন, একে একে 17 জন সন্তান ফেল, কেবলমাত্র একমাত্র ছোট ছেলে সুলাইমান সে বাকি আছে। সব ছেলেরাই যৌথ ব্যর্থ হয়েছে, বাক্সের খবর বলতে পারে নাই, তাহলে ছোট ছেলে কি বলতে পারবে? এবার দাউদ নবী চিন্তায় পড়ে গেলেন, না জানি আমার ছেলেদেরকে আল্লাহ নবী বানাবেন না, কারণ সব ছেলে ব্যর্থ, কেবলমাত্র ছোট ছেলেটা বাকি। দাউদ নবী সুলাইমানকে ডাক দিলেন, ডাক দিয়া বললেন, ও সুলাইমান। এবার ওয়াজ শুনতেছেন? আর এদিকে মনোযোগ দেন। রাজনৈতিক নেতৃবৃন্দ তারা তো আসবেই, এদিকেই তাকায় থাকা লাগবো? একটা নেতা আইলে যদি তাকায় থাকেন, মমতা চাইলে না জানে কি করবেন। মমতা চাইলে তো নেংটি মেরে দৌড় দিবেন, কিসের হুজুর মুজুর, যে বেড়ি আইছে এই বেড়িরে আরো পাবো, ঠিক কিনা? জনগণ অন্যদিকে তাকায় রয়েছে, না হলে আমি অস্ত্র বন্ধ করলাম কেন? সবাই এদিক সেদিক তাকাতাকি করতেছেন। এভাবে তাকাতাকি করলে যিনি বয়ান করেন তার অসুবিধা হয়, ভাই কথাটা বুঝছেন? এজন্য রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন আস্তে করে বসে যাবেন। যেমন আমি যে প্রধান বক্তা, আমি মাহফিলে আসলাম, স্টেজে আইলাম, কেউ টের পাইছেন? টের পাওয়ার জিনিস না এটা। ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়া কথাগুলো শ্রবণ করেন। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম সকল সন্তানদেরকে লাইনে দাঁড় করাইলেন। রে বাবা, এক এক করে 17 জন সন্তান ফেল, সর্বশেষ ছোট সন্তান সুলাইমান হলো বাকি। এবার দাউদ নবী সুলাইমান সন্তানকে ডাক দিলেন, ডাক দিয়া বললেন, বেটা, তোমার সব ভাই ব্যর্থ, কেবলমাত্র তুমি বাকি। বেটা বলো, এই বাক্সের মধ্যে কি আছে? এবার সুলাইমান ডাক দিয়া বললেন, বাবা গো, এই বাক্সের মধ্যে আল্লাহ 3টি জিনিস রাখছেন। এক নাম্বার, আল্লাহ এই বাক্সের মধ্যে একটা আংটি রাখছেন গো বাবা। এই আংটিটা যিনি পরবে সারা পৃথিবীর মাখলুক তার কথা শুনবে। 2 নাম্বার, আল্লাহ এই বাক্সের মধ্যে একটা চাবুক রাখছেন। আল্লাহ যাকে বাদশা বানাবেন সারা পৃথিবী তিনি শাসন করবেন গো বাবা। সারা পৃথিবী থেকে বিচার আসবে, তিনি যদি বিচার করার জন্য চাবুকটাকে পাঠিয়ে দেন, হুকুম করেন, তিনার হুকুমে চাবুকটা ন্যায় বিচার করে আসবে গো বাবা।
তিন নাম্বার, আল্লাহ এই বাক্সের মধ্যে একটা কিতাব রাখছেন। এই কিতাব যিনি বাচ্চা হবেন, সারা পৃথিবী মন গড়া চালাইতে পারবে না, আল্লাহর ওই কিতাবের আইন দিয়া চালাইতে হবে। সুলাইমান নবী যখন বাক্সের তিনটা জিনিসের কথা পেরে গেলেন, আল্লাহ ঘোষণা দিলেন, দাউদ নবী গো, আমি আল্লাহ আপনার ছোট ছেলে সুলাইমানকে নবী বানায়া দিলাম।